ওয়েলকাম টু এসএম ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করছি ওমিও লাইফ এই কবিতার সামারি, তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং এবং কবিতার লাইন বাই লাইন বাংলা অনুবাদ করব। তো দেখি এই কবিতার সামারিটা আসলে কি বলছে। হোয়াট ইজ দ্য সামারি অফ দ্য পোয়েম? কবিতার মূল বিষয় কি? The poem is about some recurring question. কবিতাটি কিছু প্রশ্ন নিয়ে আছে। রিকারিং কোশ্চেন ইন দ্য মাইন্ড, পোয়েটস মাইন্ড, কবির মনে যে কিছু প্রশ্ন, অ্যান্ড হিজ গেটিং অ্যান্সার অফ দিস কোশ্চেন, এবং যে প্রশ্ন উত্তর পাইছে সেগুলা। তাহলে কবিতাটি কবি নিজের অন্তরে অনবরত কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর পাওয়া নিয়ে এই কবিতাটি মূলত লেখা হয়েছে। বিং ওয়ান্ডার্ড, সে অবাক হয়েছে। The poet questions about what he meaning life is. আচ্ছা, প্রশ্ন করছে যে জীবনের অর্থ কি? What purpose of people's life, আসলে লোকজনের জীবনের উদ্দেশ্য কি? What and why these people are becoming faithless, কেন এই সমস্ত লোকজন কেন faithless হচ্ছে? And foolish sordid, তারা foolish হচ্ছে কেন, sordid হচ্ছে কেন, এই বিষয়টি। তো এখানে আমরা দেখছি বিস্মিত হয়ে কবি জীবনের কি অর্থ, জীবনের কি উদ্দেশ্য এবং কেনই এই মানুষগুলো অবিশ্বাসী নির্বোধ হয়ে উঠেছে তা নিয়ে প্রশ্ন করেন। তাহলে বিং ওয়ান্ডার্ড, দ্য পোয়েট কোশ্চেন্স অ্যাবাউট হোয়াট দ্য মিনিং অফ লাইফ, হোয়াট পারপাস অফ পিপলস লাইফ, অ্যান্ড ওয়াই দিস পিপল আর বিকামিং ফেথলেস, ফুলিশ অ্যান্ড সর্ডিড। বিস্মিত হয়ে কবি জীবনের অর্থ কি, জীবনের উদ্দেশ্য কি, কেন মানুষের জীবনে অবিশ্বাসী নির্বোধ হয়ে উঠছে তা নিয়ে প্রশ্ন করেন। The poet here reproach, কবি এখানে নিন্দা করে himself, নিজেকে, that he is also belong to that category of people, সে এই ধরনের ক্যাটাগরি লোকের ভিতর পড়ে, who do not know the real meaning of purpose of life, যারা জীবনের অর্থই জানে না। তাহলে poet reproaches himself that he belong to this categories of people who do not know the real meaning of life. কবি এখানে নিজেকে তিরস্কার করেছেন, তিনিও এই শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত, জীবনের আসল অর্থ এবং এর উদ্দেশ্য জানেন না। He keeps on, সে চালে মানে কোশ্চেনিং, সে প্রশ্ন করতেই থাকে, ও অ্যাজ যেহেতু টু হাউ হোয়াই ইজ দ্য অ্যামং ডিজনেশন ডিসটর্টেড পিপল, যে তিনি এই অসৎ ও বিকৃত মানুষের মধ্যে কিভাবে এবং কেন অন্তর্ভুক্ত হলেন তা নিয়ে প্রশ্ন রাখেন। তাহলে সে প্রশ্ন করতেই থাকেন কিভাবে তিনি এই রকম পর্যায়ে আসলেন বা এই বিকৃত উপলব্ধির মধ্যে আসলেন, তিনি প্রশ্ন করতেছেন যে আমি কিভাবে আসলাম। He wonders, সে অবাক হয়, about why people around him, কেন তার পাশের লোকজন plot for poor result, তার মানে বোঝাইছে যে তিনি বিস্ময় প্রকাশ করেন মানুষের কিছু, এই যে বিস্ময় প্রকাশ করেন মানুষরা কিছু হীন ফলাফলের জন্য অনেক ছোটাছুটি করছে। তার মানে বলছে যে মানুষজন এত দৌড়াদৌড়ি কেন করতেছে, ছোটাছুটি কেন করতেছে, ফলাফল তো নেই বা একেবারে হীন ফলাফল বা ভালো রেজাল্ট পাবে না, এরকম অর্থে। The poet becomes, কবি extremely sad, কবি খুবই মানে না খুবই স্যাড হয়েছে। কেন হয়েছে? exploring nothing good in activities, মানে কোনো ভালো কিছুই পাচ্ছে না, people including, তার ভিতরে কোনো কিছুই সে ভালো পাচ্ছে না। তাহলে the poet becomes extremely sad, exploring nothing good in activities all people including, মানে সে ছাড়া মানে তার যে এবং ভালোবাসার কাজকর্মে ভালো কিছু না পেয়ে কবি দুঃখিত বোধ করেন। তাহলে কবি খুবই দুঃখিত হয়েছে যে তার কাজ মানে কোনো কিছুই সে ভালো পাচ্ছে না তার চারপাশে এসে। While continuing asking him to himself and to his life, suddenly he gets the answer and tell the answer to us. যখন সে এই যে প্রশ্ন করতেছিল, যখন সে বারবার প্রশ্ন করতেছিল নিজেকে এবং তার লাইফ সম্পর্কে, হঠাৎ সে আনসার পেল এবং মানে আমাদেরকে বললো। তো এইভাবে তিনি নিজেকে প্রশ্ন করেন এবং যাচ্ছিলেন, ঠিক তখনই তিনি উত্তর পেয়ে গেলেন এবং সেই উত্তর তিনি আমাদেরকে জানিয়ে দিলেন। The answer is that one's life itself a meaningful existence identity as long as one is life. বলছে যে উত্তরটি হলো একজনের জীবন মানে যতক্ষণ তিনি বেঁচে থাকেন সেটাই এক অর্থ অস্তিত্ব পরিচয়।
তাহলে অ্যান্সার ইজ দ্যাট ওয়ান্স লাইফ ইটসেলফ, কারো জীবন নিজেই কি ইজ মিনিংফুল এক্সিস্টেন্স, মানে টিকে আছে এবং আইডেন্টিটি তার যে পরিচয় আছে অ্যাজ লং অ্যাজ লাইফ। তাহলে উত্তরটি হলো একজনের জীবন মানে যতক্ষণ তিনি বেঁচে থাকেন সেটাই অর্থ বা অস্তিত্ব পরিচয় বহন করে। হিজ লাইফ তার জীবন, হিজ হিস্ট্রি তার গল্প অফ সরো কষ্ট এন্ড সাফারিং, হিজ ওয়ার্ক তার কাজ, অল আর কন্ট্রিবিউটরি মানে অবদান রাখছে ফ্যাক্টর অফ দ্য সোসাইটি হোয়ার হি এক্সিস্ট, বলছে যেখানে সে টিকে আছে। তাহলে হিজ লাইফ, হিজ হিস্ট্রিজ অফ সরোজ অ্যান্ড সাফারিংস, হিজ ওয়ার্কস অফ অল কন্ট্রিবিউটরি ফ্যাক্টর অল সোসাইটি হোয়ার হি এক্সিস্ট, তার জীবন, তার দুঃখ কষ্টের গল্প, তার কাজ সবই এই সমাজের জন্য অবদানকারী এবং সমাজে তিনি অবস্থান করেন, মানে যেখানে তিনি অবস্থান করেন। পয়েন্ট টু রিমেম্বার, যে মনে রাখার জন্য যে বিষয়টা বলছে, উই ফাইন্ড মাল্টিপল ইউজেস আমরা অফ এডুকেশন এ কন্ট্রাডিকশন অফ লিটারি ওয়ার্ক, তাহলে আমরা সাহিত্যে বিভিন্ন ধরনের কি পাই, ব্যবহার পাই, সব বিরোধী যে বিষয়গুলো, ইন অ্যাডিশন টু আরো দ্য স্ট্যান্ডার্ড কন্ট্রাডিকশন কিছু কন্ট্রাডিকশন পাই, সাম প্লেরাইট নাট্যকার পোয়েটস কবি ইউজ দেয়ার ফ্রিডম অফ ক্রিয়েটিভিটি, তাদের যে ফ্রিডম ক্রিয়েটিভিটি তারা এখানে ব্যবহার করছে টু অ্যাপ্লাই দোজ রুলস অফ অ্যাডিং দ্য অ্যাপোস্ট্রোফি অফ মিসিং লেটার ইন দ্য ওয়ার্ড, কিন্তু অ্যাপোস্ট্রোফি যেমন যে আমরা দেখলাম যে অ্যাপোস্ট্রোফি দেওয়া ছিল, দে আর কল্ড পোয়েটিক কন্ট্রাকশন, এটাকে বলা হচ্ছে কাব্যিক কন্ট্রাকশন। তাহলে আমরা সাহিত্যের কর্মে বা সংকোচনে একাধিক ব্যবহার খুঁজে পাই, প্রমিত সংকোচনের পাশাপাশি কিছু নাট্যকার কবি তাদের সৃজনশীলতায় স্বাধীনভাবে ব্যবহার করেন, অনুপস্থিত অক্ষরগুলোর জন্য একটি অ্যাপোস্ট্রোফিক যোগ করার নিচে প্রয়োগ করা, এগুলোকে কাব্যিক সংকোচন বলে। তো আরো একটু সামারি এখানে দেখি কি বলছে, ওয়াল হুইটম্যানস পোয়েম ওমিও লাইফ ইজ দ্য লেসন রিভলভস অ্যারাউন্ড দ্য এক্সিস্টেন্ট স্ট্রাগল অ্যান্ড সার্চ ফর মিনিং অ্যান্ড পারপাস অফ লাইফ। ওয়াল হুইটম্যানস এই সারাংশ যে এই লেসনে ওয়াল হুইটম্যান কবিতায় ওমিও লাইফ মূলত অস্তিত্বের সংগ্রাম এবং জীবনের অর্থ উদ্দেশ্য খোঁজার সাথে সম্পর্কিত। দ্য পোয়েম রিফ্লেক্টস, এই কবিতাটা কি করে, রিফ্লেক্ট প্রতিফলিত করে দ্য রিকারিং কোশ্চেন অফ দ্য হিউম্যান এক্সিস্টেন্স, যে রিফ্লেক্ট প্রতিফলিত করতেছে রিকারিং কোশ্চেন বারবার যে প্রশ্ন মানুষের অস্তিত্বের, কবিতাটি মানুষের অস্তিত্বের পুনরাবৃত্তি প্রশ্নের প্রতিফলন করে। The poet contemplates the recurring issues of faithless foolishness and continuous struggle for fulfillment. কবি অবিশ্বাস, মূর্খতা এবং পূর্ণতার জন্য অবিরাম সংগ্রামের পুনরাবৃত্তিমূলক বিষয়গুলো নিয়ে ভাবেন। তাহলে poet contemplates the recurring issues of faithless foolishness and continuous struggle for fulfillment. তাহলে কবি অবিশ্বাস, মূর্খতা এবং অপূর্ণতার জন্য অবিরাম সংগ্রামের পুনরাবৃত্তিমূলক বিষয় নিয়ে ভাবেন। The endless struggle for significance amid a world filled with disappointment and mediocrity is also mentioned in the poem. The endless struggle is a সংগ্রাম, সীমাহীন সংগ্রাম for the significance of amid in the world বিশ্ববিদ্যালয় filled with disappointment হতাশা and mediocrity is also mentioned in the poem. বিশ্বের হতাশা এবং গড়পড়তার মধ্যে তাৎপর্য পাওয়ার অবিরাম সংগ্রামের কথা কবিতা উল্লেখ করা হয়েছে। Whitman captured the essence of self-doubt and the quest for purpose, looking for খোঁজাখুঁজি করতেছে ভ্যালু অফ লাইফ জীবনের মূল্য amid মধ্যে such challenge, এই সমস্ত চ্যালেঞ্জের মধ্যে। তো Whitman captured the essence of self-doubt and the quest for purpose, looking for the value of life amid the such challenges. হুইটম্যান তার কবিতায় আত্মসংশয় এর এবং উদ্দেশ্য অনুসন্ধানের মর্মার্থ ধারণ করেন, যেখানে জীবন যুদ্ধের মাঝে তার মূল্য খুঁজে পাওয়া চেষ্টা প্রকাশ পায়। ইন দ্য এন্ডিং পার্ট, শেষ পার্টে হুইটম্যান প্রপোজেস মানে ধারণ করে দ্য পার্জেন্ট কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ, হোয়াট ক্যান বি ফাউন্ড অ্যামিজ দিস ডিসহার্টিং অ্যাসপেক্ট অফ লাইফ। তাহলে এই যে ডিসহার্টিং অ্যাসপেক্ট অফ লাইফে সে কি পাইছে, তাহলে শেষ অংশে হুইটম্যান জীবনের এই বেদনাময় দিকগুলোর মধ্যে কি ভালো থাকতে পারে তা নিয়ে স্পর্শকাতর প্রশ্ন তোলেন। However, যাই হোক, at the end of the poet gets, শেষে কবি পায় the answer that the fact life exists a meaning and identity. যাই হোক, অবশেষে কবি উত্তর পেয়ে যান যে জীবনের অস্তিত্ব থাকা বা বেঁচে থাকাটাই একটা অর্থ এবং পরিচয়। Thus এইভাবে everyone should contribute whatever he or she can. প্রত্যেকেরই উচিত যতটুকু সম্ভব অবদান রাখা। তো আমরা এখন এই কবিতাটা পড়ব, যে ওয়ার্ড মিনিং কি বলছে। যদি সামারিটা না জানি তাহলে তো কবিতা বুঝবো না, এই জন্য পড়ছি। দেখো, রিকারিং হচ্ছে পুনরাবৃত্তি, ফেইথলেস হচ্ছে অস্থাহীন, রিপ্রোচ হচ্ছে নিন্দা করা,
ভেইনলি অর্থ নিরর্থকভাবে, অর্থকভাবে, ক্রেভ অর্থ মানে অনর্থকভাবে আর কি, ক্রেভ অর্থ ব্যাকুলভাবে চাওয়া আর বা প্রত্যাশা করা, প্লোডিং অর্থ মন্থর গতিতে বা ধীর গতিতে, আর সর্ডিড অর্থ হীন নিকৃষ্ট মানের, ইন্টারটুইন একত্রে পাকানো বা জড়ানো মানে একত্রে জড়ানো, ভার্স অর্থ কবিতার লাইন, অ্যাট্রিবিউটস হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য। ওমিও লাইফ রিটেন বাই ওয়াল হুইটম্যান, ওয়াল হুইটম্যান যে আমেরিকান কবি, ইংরেজ কবি, আমেরিকান কবি আর কি। ও মি ও লাইফ দ্য কোশ্চেন অফ দিস রিকারিং, রিকার মানে বারবার পুনরাবৃত্তি ঘটা, তাহলে এই যে ও আমি বা হাই আমি, হাই জীবন বা ও জীবন, একই প্রশ্ন বারবার ঘুরপাক খায়, মানে এই প্রশ্ন তার মাথায় বারবার আসতেছে। অফ দ্য সেন্টেন্স লাইন, টেনটা কেমন, এন্ডলেস। অফ দ্য ফেইথলেস, বিশ্বাসীদের, তাহলে টেনটা হচ্ছে ইনলেস এবং ইনলেস একটা টেন, তার ফেইথলেসদের সিটি ফুল উইথ ফুলিশ মানে শহরটাই ফুলিশে ভরে গেছে। তাই অফ মাই সেলফ রিপ্রসিং মাই সেলফ, সে নিজেকে কি করতেছে, রিপ্রোচ করতেছে, নিন্দা করতেছে, গালিগালাজ করতেছে। ফর হু মোর ফুলিশ দেন আই, আমার সে বুকা আর কে আছে, অ্যান্ড মোর ফেইথলেস, আমার সে কে বেশি অবিশ্বাসী। তাহলে এই অবিশ্বাসীর অন্তহীন রেলগাড়ির মূর্খদের দ্বারা পূর্ণ শহরের জন্য নিজেই নিজেকে চিরকাল নিন্দা করার জন্য আমার চাইতে আর কে বেশি মূর্খ এবং কারা বেশি বিশ্বাসহীন, কবি এটা তার বোঝাইল কিসে। অফ আইস, এই যে চোখগুলা, অফ আইস চোখগুলা, দ্যাট ভেইনলি ক্রাভ ফর লাইট মানে আলোর জন্য তারা প্রতীক্ষা করতেছে। অফ দ্য অবজেক্ট মিন নিম্নমানের, অফ দ্য স্ট্রাগল এভার ইন ইট, যে চোখগুলো বৃথায় আন্দোলন সন্ধান আলোর সন্ধান করে, মানে বৃথায় মানে কোনো আলো পাচ্ছে না, তুচ্ছ জীবনগুলোর, তুচ্ছ বিষয়গুলোর জন্য চির নতুন সংগ্রামের জন্য। অফ দ্য পোর রেজাল্ট অফ অল মানে ফলাফল একটা, কিন্তু আলোর সন্ধান করতেছে, রেজাল্ট কি ফলাফলকে পোর, কোনো ভালো রেজাল্ট করতে পারে নাই। অফ দ্য প্লোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউড অ্যারাউন্ড মি, প্লোডিং হচ্ছে ধীরগতি এবং সর্ডিড হচ্ছে নোংরা যে ক্রাউড আমার চারপাশে, আমি দেখতেছি কি যে খারাপ বা চারপাশের জন্য মানুষজনের কথা বলতেছে। তাহলে এই লাইন হচ্ছে কি, অফ দ্য পোর রেজাল্ট অফ অল আপলোডিং অ্যান্ড সর্ডিড ক্রাউড আই সি অ্যারাউন্ড মি, সবকিছুর খারাপ ফলাফলের জন্য আমি আমার চারপাশের খেটে খাওয়া মানুষ নতজন মানুষের জন্য। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস হেয়ার, তাহলে এই ইউজলেস অফ দ্য রেস্ট সে বলতেছে কি এই বাকিদের অসার এবং অনর্থক বস্তুগুলোর জন্য, উইথ দ্য রেস্ট এন্টারটেইন মি, বাকি যাদের সাথে আমি বিজড়িত, যাদের সাথে আমি সংযুক্ত ছিলাম, এই সময়টা আমি নিরর্থকভাবে কাটিয়েছি। দ্য কোশ্চেন অমি ও স্যাড রিকারিং হোয়াট গুড অ্যাম ইট অমি ও লাইফ, তাহলে এই প্রশ্ন বলতেছে অমি ও স্যাড, এই প্রশ্নগুলা বারবার ঘুরতেছে, হোয়াট গুড অ্যাম ইট দিস ও মাই ও লাইফ, সেই প্রশ্ন ও আমি, চরম ও আমার কষ্ট, চরম বেদনাদায়ক, একই প্রশ্ন বারবার ঘুরপাক খায়, এইসবের এমন কি উপকার রয়েছে ও আমি ও জীবন। তো সর্বশেষে একটা আনসার পাইলো, সে আনসারটা হচ্ছে দ্যাট ইউ আর হেয়ার লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, দ্যাট যে ইউ আর হেয়ার তুমি এখানে আছো, দ্যাট লাইফ এক্সিস্ট জীবন আছে, অ্যান্ড আইডেন্টিটি এবং তোমার, তুমি এখানে আছো, এখানে তুমি এখানে আছো, এখানেই আছে জীবন ও সত্তা, তোমার জীবন সব এখানে রয়েছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, গো অন মানে চলতেছে, তাহলে একটা শক্তিশালী নাটক চলতেছে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তুমি একটা ভার্স মানে একটা কবিতার লাইন রাখতে পারো, ছন্দ রাখতে পারো, একটা লাইন রেখে যেতে পারো। তাহলে দ্যাট পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, যেখানে চলছে জবরদস্ত নাটক আর তাতে তুমি কেবল একটি স্তবক যোগ করতে পারো। এই ছিল আজকের এই ঘটনা মানে কবিতার মানে ব্যাখ্যা বিশ্লেষণ, এরপর কবিতার প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আসবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।